আমরা চলে আসলাম। এটার জায়গাটা দেখে কি তোমরা কেউ বুঝতে পারছো? এই দেখো এখানে আশেপাশে রয়েছে বড় বড় হোটেল, আর এটা হচ্ছে লালবাগ মতিঝিল পার্ক। তো এখানে হচ্ছে গাড়িটা পার্কিং করবে, আর গাড়ি পার্কিং করতে গিয়ে তো দাদারা গেছে, আর দিদিদের গল্প কিন্তু শেষ হয় না। আর দুই পাশে তো অনেক দোকান পাশারি থাকে, আর মোটামুটি সন্ধ্যার টাইম, তবুও কিন্তু দেখো লোকজন বেরিয়ে আসছে, আর আমরা ওই টাইমে ঢুকছি। আর খুবই মানে ভিড়ও ছিল সেদিনকার। তো এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমাদের তেমনভাবে দেখা হয়নি। আর এখানটায় হচ্ছে টিকিট দেয়, তো তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেল। আর এই হচ্ছে মতিঝিল পার্ক। তো আমরা এখন মানে গেটের ভিতর দিয়ে আর কি ভিতরে প্রবেশ করছি। আর এবারে কি বলবো, একটু অন্ধকার 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 হয়ে গেছে, মনটাও কিন্তু খারাপ যে আমরা বেশিক্ষণ ঘুরতে পারবো না। আর মতিঝিল পার্কটা অনেকটাই বড়, একদিনে ঘুরে কিন্তু শেষ করা যায় না। আমি তো কোনো দিনই পারিনি, যতদিন আর কি গিয়েছি মোটামুটি অনেকবারই আমাদের যাওয়া হয়েছে। আর এবার তো মনে হয় বেশিক্ষণ মানে থাকাই হবে না, যেহেতু 7:30টায় বন্ধ, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে 6টা বেজে গেছিলো। পার্কে ঢুকেই শুরু হয়ে গেল দাদাদের পাগলামি। কি বলছে গো? বুঝতে পারছি না কি বলছে। আর তোমরা তো দেখতেই পেলে ওখানে হচ্ছিল কালাবোবার অ্যাক্টিং। আর তারপরে অ্যাক্টিং শেষ হতেই আমরা 3 বান্ধবী শুরু করে দিয়েছি স্টাইল মারা, ছবি তোলা আর কি। আর যে যেরকম পারে মানে কিভাবে কি করবে, এরা চুপচাপ থাকতে পারে না ভাই, মানে মনে যেটা আছে সেটাই করে। আর কালাবোবাদের বউগুলো কিন্তু দেখতে সুন্দরই হয়, এদের বউগুলো দেখেছো কত সুন্দর। আর অন্ধকার অন্ধকার হয়ে এসছে, কেউ ফিরছে, কেউ ভিতরের দিকে যাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আবার হেঁটে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর আমাদের এই যে 2 বান্ধবীর গল্পই শেষ হচ্ছে না, আর আমাকে সাথে নিচ্ছে না, তাই আমি মধ্যখানে ঢুকে পড়েছি যে এরা কী বলছে গুজুর গুজুর করে শুনবো, কিন্তু তেমন কিছুই না। যা কথা হচ্ছে 3 বান্ধবী একসাথেই, ওটা আমি মজার ছলে আর কি তোমাদেরকে বললাম। আর এই দেখো এখানে মানে আর কি সব এই সাইকেলগুলো না ভাবি চালাবো, কিন্তু আমাদের না টাইমের অভাবে আর হয় না। আর এই দেখো এখন হচ্ছে আমরা যাচ্ছি, আর দেখো এইটুকুই মানে আমরা গেছি। আর এখানে দেখো সমাধি কিন্তু ভিডিও বানাচ্ছে, দাদা কিন্তু খুব সুন্দর ক্যামেরা করে দেয়, রিলস বানায় ভালো। তো এখন সবাই মিলে এখন ভিডিও করা হবে। সন্ধ্যাবেলাতেও মতিঝিল পার্কটা বেশ কিন্তু সুন্দর লাগছে, চারিদিকে লাইটিং, আর সাথে একটা সুন্দর মিউজিক কানে আসছে। আমরা কিন্তু ওখানেই যাব। তো ওটা হচ্ছে জ্বরের সাথে যে ডান্সগুলো হয় না মিউজিকের তালে তালে, তো ওটাই এখন বান্ধবীদের নিয়ে যাব। আমি জানি বাচ্চারা যাবে নাকি? বাচ্চারা মহিলা যাবে? তাহলে ওখানে চলো। দেখে এই দেখো কি অবস্থা, দেখো তো মানুষটা কি অবস্থা, হাঁটতে পারছে না ঠিক মতো। দুজনে হয়ে গেল, হাঁটতে পারছে না, কষ্ট না কর। বাহ, কঠিন কঠিন কঠিন। এই গলা ব্যথা হয়েছিল এইবার। কঠিন সব আনন্দ করছে এখানটায়, এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর। দুই বাবার কথা হচ্ছে ভাই, 2 বাবার কথা।
আমরা তো অনেক হাসি মজা ইয়ার্কি ঠাট্টা সব কিছুই করেছি। তারপরে তো মতিঝিল পার্ক 7:30টায় বন্ধ হয়ে যায়। এখন আমরা কিন্তু বেরিয়ে যাব। আর আমাদের ওই হাসি মজা দেখে পাশ দিয়ে যে লোকগুলো যাচ্ছিল তারাও কিন্তু দাঁড়িয়ে পড়ছিল যে এরা আবার কি করছে। তো আমাদের সব অ্যাক্টিংগুলো দেখলে মানে অ্যাক্টিং দাদারা যা করতে পারে না, কি বলবো, বলার মতন না। তো এখান থেকে এবারে আইসক্রিম খাওয়া হলো। তো আইসক্রিম খেলাম, গঙ্গাধারে চলে এসছে। আমরা কিন্তু গঙ্গাধারে এসেই খেলাম, মতিঝিলের সামনে আমরা তেমন কিছুই খাইনি। কে কে তোমরা এরকম কাগজ চেটে খাও? আমি কিন্তু খাই, টাকা দিয়ে কিনেছি ভাই। এখানে বসে খাও না। দাদা এটা তো আমি খেতে চাইনি। আমরা মতিঝিল থেকে ঘুরে তারপরে স্মার্ট বাজারে গিয়ে আইসক্রিম খেয়ে মোমো খেয়ে তারপরে বাড়ি এসে রান্না করলাম। তো রান্না করেছিলাম কি মুসুরির ডাল সিদ্ধ আর মাছ ভাজা, ভাত গরম তরকারি ছিল, তো ফ্যান চলছে। হ্যাঁ, তো আওয়াজ হচ্ছে। আর দুপুরে করেছিলাম চিকেন রোস্ট, পটল চিংড়ি আর শাক ভাজা, করলা ভাজা এইসব হয়েছিল। তো এই দেখো এখন খেয়ে দে মোট কথা আমরা শুয়ে পড়েছি, কালকে ভোর ভোর বাড়িতে যাবো, তাই তো? ভোর ভোর মন বাড়ি খারাপ যাবো। বান্ধবী, মন খারাপ। আর এই দেখো এখানে আমাদের পরি শুয়ে আছে, ওখানে সমাধি করে এই দেখো। তো আমরা এখন সবাই হচ্ছে এবার শুভ রাতটুকু একসাথে কাটাবো, সকালবেলা সকালও না ভোর। ভোরবেলা। তো যাই হোক চলে যাবে, আবার কতদিন পরে দেখা হবে। হ্যাঁ, দুদিন চলে গেলে কি হবে। তো যাই হোক, তো চলো এখন আজকের এখানেই রাখছি। সবাইকে শুভরাত্রি, টাটা। সকাল বললেও কোনো অসুবিধা নেই, বাজছে হচ্ছে ঘড়ির কাটায় রাত 1:45। তো এখনো আমাদের ঘুম আসছে না, মানে গল্পতেই শেষ হয়ে যাচ্ছে। দিদি তুমি কি কাজটা আগিয়ে রাখলা? লিপস্টিকটা পরে হ্যাঁ না না, মনে হচ্ছে লিপস্টিকটা পরে আসলো। এই দেখো। তো যাই হোক চলো।